কোচিং ছাড়াই মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে তুমুল আলোচনায় এসেছিলেন খুলনার ছাত্র সুশোভন বাসার। পরে জানা গেল কোচিং না করার বিষয়টি ছিল মিথ্যাচার। এদিকে কোচিং তো দূরে থাক, মেডিকেলে চান্স পেয়েও ভর্তির টাকাটা জোগাড় করতে পারছেন না পটুয়াখালীর এক ছাত্রী। মেয়েকে পড়াতে গিয়ে ঋণগ্রস্ত বাবা পাওনাদারের ভয়ে ঘরছাড়া। করুণ এই গল্পটা পটুয়াখালী গলাচিপা উপজেলার দিনমজুর আলাউদ্দিন গাজীর মেয়ে ফারজানা আক্তার তামান্নার। হতদরিদ্র দিনমজুর বাবার মেধাবী মেয়ে তামান্না একেবারেই আলোচনার বাইরে। তামান্না পটুয়াখালী মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেলেন তামান্না, কিন্তু সামনের খরচ নিয়ে দুশ্চিন্তায় সময় পার করছে তার পরিবার। বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসিতে জিপিএ 4.92 পেয়ে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হন এই মেধাবী ছাত্রী। এর আগে বিএসসি নার্সিং ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও সেখানে ভর্তি হননি। ডাক্তার হওয়ার অদম্য স্বপ্নকে প্রাধান্য দিয়ে সামনে এগিয়ে যান তামান্না। সে স্বপ্ন ধরা দিয়েও যেন হাতের মুঠোয় বন্দী হতে চাইছে না। মেয়ের পড়াশোনার খরচ চালাতে গিয়ে শেষ সম্বল কৃষি জমিটুকু বিক্রি করে দিয়েছেন বাবা গাজী। পাওনাদারদের ভয়ে যান না বাড়িতে। বর্তমানে ঢাকায় দিনমজুরের কাজ করছেন তিনি। ভর্তি যুদ্ধের আগের সময়টার কথা টেনে তামান্না বলেন, ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বরিশালে একটি মেসে থাকি। এ সময় আমরা 3 বান্ধবী ওই মেসে থাকতাম। বান্ধবী দুজনের পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল, কিন্তু তারা আমাকে সবসময় চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিত আমার বাবার টাকা নাই, আমরা গরিব গরিব বলে খোঁটা দিতেও ছাড়িনি। কথায় কথায় খোঁটা দিয়ে বলতো বাবা খরচ দিতে পারে না, আবার মেডিকেলে পড়বে। সে সময় একবেলা ভাত খেতাম। তামান্নার মা সালেহা বেগম বলেন, আমার স্বামী এনজিওর লোন করে কিস্তি না দিতে পারায় এলাকা ছেড়েছেন। ঋণের কিস্তির টাকা নিতে এসে এনজিও কর্মীরা আমার মাইয়ারেও বাজে কথা কইতো। লজ্জায় শরমে আমি ঘর ছেড়ে পালিয়ে বেড়াইতাম। আজ দুপুরে রান্না হবে না, তাতেও আমার দুঃখ নাই। আল্লাহ আমাগোদিকে মুক্তুইল্লা চাইছে। এ কথা বলার পরেই 2 চোখের পানি ছেড়ে দেন সালেহা। মা সালেহা বেগমের চোখের পানি আর বাবার হাড়ভাঙ্গা খাটুনির প্রতিদান এসেছে তামান্নার ফলাফলে। কিন্তু অর্থের টানাপোড়েনে আদৌ ডাক্তার হওয়া হবে তো? এই অনিশ্চয়তায় এখন সঙ্গী হয়েছে মেধাবী এই শিক্ষার্থীর।